মর্নিং, কেমন আছো সবাই? আবার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছে কে সিটিভিল ব্লগ চ্যানেল। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর 3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এত পরিমাণে হচ্ছে যে আমরা কেউ বাইরে বেরোতে পারছি না। আর বাইরে বেরোনোর সময় বাইরে মানে ওই যে জল দাঁড়িয়ে থাকছে, এগুলো ভালো লাগছে না। আর বাবু তো জোর 2-3 দিন ছুটি, তো সেই কারণে স্কুল যাওয়ার পরিকল্পনা কিছু নেই আর কি। আর কি বলবো, এখন থেকে ব্লগ শুরু করছি, কিন্তু মানে আজকে জিমে যাওয়া হলো না। মানে জিমে যখনই যেতে যাব তখনই শুরু হচ্ছে বৃষ্টি, তো সেই কারণে জিম যাওয়ার আর কোনো ইচ্ছাই আর নেই আর কি। আর এবার ঘরের কাজে হাত দিতে হবে। তার মানে হচ্ছে যে দুর্গাপুজো তো সামনে চলে এলো, আর বেশি দেরি নেই। তাহলে ঘরের তো অনেক কাজ থাকে, তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু করে গুছিয়ে ওঠাটা খুব চাপ লাগছে। তো বৌদিকে আমি রেখে দিয়েছি, বলে যে তুই কয়েকদিন থাকে। হ্যাঁ, আরও একটা কথা আমি তোমাদেরকে বলি, বৌদি আর আমি খুব ভালো বন্ধু, তো আমরা এইভাবেই কথা বলি আর কি মারি। তো তোমরা কেউ আবার নেগেটিভ কমেন্ট করো না যে বৌদিকে কেন তুই বলি। বৌদি আমার থেকে অনেকটা বয়সে ছোট, আমি বোনের মতো ভালোবাসে বা বন্ধুর মতো আমরা বেশি, এটাই আর কি। তো আজকের প্ল্যানিং কি হয়েছে একটু বলে নিই, কী করতে চলেছি আমরা। বৃষ্টি থাকলেও কাঁচা ধোয়া সেরকমভাবে তো হচ্ছে না, তো সেই কারণে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। রান্নাঘরটা না পরিষ্কার করলে হবে না। দেখি রান্নাঘরের কী কাজ আছে, ঠিক হচ্ছে না কিছুতেই, শুধু ঠান্ডা লেগে থাকছে। আর এই রান্নাঘরে সমস্ত কিছু এগুলো সব পরিষ্কার করব, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার চা খাওয়া হয়ে গেছে, বৌদি লাল চা খাই, লাল চা খাবে। আর জিমটা যাওয়া হলো না, আমি তখন বৌদিকে বললাম যে জিম যখন যাওয়া হলো না তাহলে সব কাজ আজকে গুছিয়ে নিই। আজকে রান্নাঘরটা ধরবো, রান্নাঘরটা পুরো কমপ্লিট করবো। হ্যাঁ, ও বাড়ি যেতে পারছে না, তার কারণ হচ্ছে আমি যেতে দিচ্ছি না তাই। আর আমার ঘরে কিছুটা কাজ আছে, তো একসাথে করে নিলে ভালো হয়। এটা নিয়ে তো খুব একা একা সমস্যা হয়ে যায় কাজ টাজ করতে, তো সেই কারণে আমি দুজন মিলে করে নেব এই আর কি। তো চলো দেখতে থাকো ব্লগ, অবশ্যই ভালো লাগবে। দুর্গাপুজোর আগে সব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। সুস্মিতা, কি করছো? সব ঠাকুর ঘরের সব জিনিসপত্র করছো নাকি? এগুলো সব আচ্ছা, এগুলো রান্নাঘরের। ও আচ্ছা, ঠাকুর ঘরের ওই জিনিসগুলো ওইদিকে রাখা আছে, এগুলো পরিষ্কার হবে নাকি? না, ঠাকুর ঘরটা কাল হয়ে গেছে, ঠাকুর ঘর পরিষ্কার। ও কাল হয়ে গেছে, এগুলো রান্নাঘরে করতে, এগুলো পরিষ্কার হয়ে গেছে। কি করছে এদিকে? বৌদি ওইদিকে করছে, আর আমি এদিকে যে মডিউলার কিচেন, তো চিমনি থাকলেও কিন্তু ভীষণ তেল চেক করে, তো সেই কারণে এইগুলো সব ডিপ ক্লিন চলছে দুর্গাপুজোর সময়। আর আজকে অনেক কাজের প্রেশার, সত্যি কথা বলতে মানে কি বলবো, এত প্রেশার দেখি কতটা পেরে উঠি। আর ক্যামেরা ধরার লোক নেই ক্যামেরা ধরার লোক নেই, তাই একটু হাজব্যান্ড আজকে শুট করে দিচ্ছে। সব চারিদিকটা ছড়িয়ে আছে, পরিষ্কার করছি আমি আর বৌদি। বাজে 3:30, সব গোছাগাছি কাঁচা ধোয়া করে আমি আর বৌদি এইমাত্র স্নান করলাম। এবার লাঞ্চ করব। একবার দেখো কত কি করেছি আমরা। সব বৌদি আমি কেচে ধুয়ে, এই যে আর কিছু সেরকম লাঞ্চ কিচেনটা আমি এইভাবে আমি আর বৌদি সব গুছিয়েছি, এখনো সেরকম গোছানো হয়নি। এই যে আর এদিকে আসবে, ড্রয়ারগুলো সব জল আছে, তাই জন্য ফ্যানের হাওয়া দিয়ে এগুলো সব শুকিয়ে দিই, দিয়ে খাবারটা খেয়ে, খাবারটা এই দিকটা দিতে হবে, ফ্যানটাকে নিয়ে আসে, ঠিক আছে? এবার পেয়ে যাবে। হ্যাঁ, এবার এই যে সব ড্রয়ারটা শুকিয়ে যাবে, সব শুকিয়ে যাবে। খাইনি, কি করবো? দেখাবো, এটা আমি বানিয়েছি, গিফটে পেয়েছিলাম।
ফর্মুলা নাম্বার 1 কার, আর এটা আমার ভাই বানিয়েছে। দুজনে তোজো এটা বানিয়েছে, বাবু এটা বানিয়েছে। এবার আমরা সিনেমা দেখবার একটু খাবো। আর সত্যি কথা বলতে দেখো কটা বাজে, 3:30। দেখো ডট 3:30। চলো খেয়ে নিই, পরে আসছি। গুড মর্নিং। আজকে পরের দিন ব্লগ কালকে থেকেই শুরু করেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কাজের এত চাপ যে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো কালকে রান্নাঘরটা নিয়ে মানে সারা দিন বলতে পারো সময় চলে গেছে, আর গুছিয়ে কমপ্লিট হয়েছে। ধুয়ে টুয়ে মানে অনেক কিছু ধোয়ার থাকে, তো সেগুলো ধুয়ে সব কিছু কমপ্লিট করে রাত্রেবেলা এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আর ব্লগিং করার সময়টুকু পাইনি। তো আজকে আবার অন্য একটা ঘর শুরু করেছি, তবে তার আগে রান্নাঘরটা একটু তোমাদেরকে দেখাই যে কতটা ক্লিন করেছি। দেখো এখানে সব ধোয়া আছে, জিনিসপত্র যেগুলো পাতা থাকে সেগুলো সব ধোয়া। এই যে সব কভারগুলো ধুয়ে দিয়েছি, আর এইভাবে রান্নাঘরটা সব ক্লিন করে গুছিয়ে বৌদি আমি সব রেডি করে নিয়েছি, সব ক্লিন। এই যে দেখতে পারবে সব ক্লিন। আর আজকে অন্য একটা ঘর শুরু করেছি, এই ঘরটা। এই ঘরের পর্দাগুলো সব মোটামুটি কাচতে ধুতে দেওয়া হয়েছে, আর এই ঘরটা আজকে সমস্ত কিছু ক্লিন করব। বৌদি সব জিনিস মালমে থেকে বের করছে, রৌদ্র দেবে দিচ্ছে, এবার দুজন মিলে সব কিছুটা করে নেব। আর ক্যামেরা করার সত্যি বলতে এতটা সময় পাচ্ছি না, খুব সমস্যা হয়ে যাচ্ছে, কারণ ক্যামেরা ধরার মানুষ নেই। হাজব্যান্ডের কাজে ব্যস্ত, আর ছেলেদের এক্সাম, তো ওরা এখন এক্সাম নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো দেখো ঘর অনেক নোংরা অগোছালো হয়ে আছে, সবটাই গুছিয়ে নেবো সব। হ্যাঁ ওগুলো ওটার দরকার নেই, ব্যাগগুলো থাক, ওটা থাক সুমিতা, ওগুলো নতুন। হ্যাঁ ওগুলো নতুন। তো একটু একটু করে কাজের ফাঁকে একটু করে ভিডিও শ্যুট নেব। কন্টিনিউ শ্যুট নেওয়া হচ্ছে না, কারণ কাজের ব্যস্ততা অনেক বেশি। আর চলো, আমাদের বাঙালিদের কাছে দুর্গাপুজো বলতে কিন্তু ঘর পরিষ্কার করা, তারপর নাড়ু বানানো, এইসব কাজগুলো কিন্তু অনেকটা পরিমাণ থাকে। তো সেটাই আর কি। আর কাজগুলো অর্ধেকটা শাড়ি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর ঘেমে আছি, আর কি বলবো, মানে ঘর পরিষ্কার করতে করতে অবস্থা ভীষণ খারাপ। আর আজকে দেখো ডাইনিংয়ের অবস্থা কি, বাকি ঘরটা সব হয়ে গেছে। তো ডাইনিংয়ের আজকে অবস্থা, ডাইনিং ড্রয়িং রুম যেগুলো আছে আজকে সব ডিপ ক্লিন করা হচ্ছে। এই যে সব কিছুটা দেখো, মানে ড্রয়িং রুমের মধ্যেও এত জিনিস আছে। আর এর এক্সাম চলছে, বাবু তোজোরও এক্সাম হচ্ছে, ও চলে গেছে। মোটামুটি 3-4টে ঘর ক্লিন করা হয়ে গেছে। আর আজকে ডাইনিংটা হলে ঘর ঝাড়ার কাজ হবে শেষ, তারপর ঠাকুর ঘর। তো ওই জন্য আমি মানে সব ভিডিওগুলো মানে প্রত্যেকটা করিনি, কি আর দেখাবো যে ঘরটর ক্লিন করছি সেই সব ভিডিও। তো যাই হোক, চলো করে নিই, অনেক সময় লেগে যাবে, না হলে টাইম চলে যাচ্ছে।